একমো শব্দটির অর্থ এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। আমাদের দেশের প্রেক্ষিতে চিকিৎসা ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে নতুন একটি শব্দ। প্রকৃতপক্ষে খুব ক্রিটিক্যাল এবং ঝুঁকিপূর্ণ রোগীরাই এই একমোর চিকিৎসা ব্যবস্থা নেয়ার সুযোগ পেলে জীবন বাঁচানোর মতো কাজটি সম্ভব হতে পারে। তবে আমাদের এই একমো সম্পর্কে যেহেতু ধারণা একদমই কম, একমো সম্পর্কে আমরা যত বেশি জানতে পারবো বা জানার সুযোগ হবে এবং এই একমোর সাপোর্ট সিস্টেম যত বেশি হসপিটালে আমরা প্রোভাইড করতে পারবো, ক্রিটিক্যাল এবং ঝুঁকিপূর্ণ রোগীদের বেঁচে ওঠার সম্ভাবনা তত বাড়বে। সুখবর, আমাদের ইউনাইটেড হসপিটালের একমো চিকিৎসা ব্যবস্থা আমরা চালু করেছি। আসলে আমাদের মানুষের শরীরের সবচেয়ে ভাইটাল দুটো অর্গান হলো হার্ট এবং লাংস, মানে হৃৎপিণ্ড এবং ফুসফুস। একটু চিন্তা করে দেখলেই আপনি বুঝতে পারবেন আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যে দুটি প্রয়োজনীয় জিনিস, একটি হচ্ছে বাতাসের মাধ্যমে অক্সিজেন এবং খাবারের মাধ্যমে পুষ্টি, এই দুটোকে পৌঁছে দেওয়ার কাজ কিন্তু এই দুটি ভাইটাল অর্গান মানে হৃৎপিণ্ড এবং ফুসফুসই করে থাকে। স্রষ্টা আমাদেরকে এইভাবেই বানিয়েছেন। বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেন, এটি আমাদের রক্তের সাথে মেশাতে কাজ করে আমাদের ফুসফুস, আর আমাদের হৃৎপিণ্ড সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং খাদ্যের পুষ্টিগুণটা তার পাম্পিং অ্যাক্টিভিটির মাধ্যমে সারা শরীরে সমগ্র কোষের কাছে পৌঁছে দেয়। এভাবেই কিন্তু আমরা বেঁচে থাকি। সো জীবন মেনটেন করতে বা জীবনকে ধরে রাখতে এই পদ্ধতিটি অতীব গুরুত্বপূর্ণ। এইটুকু ব্যাখ্যা করলাম আসলে একমোর কার্যকারিতাটা বোঝানোর জন্য। একমো আর কিছুই নয়, এই হার্ট এবং এই লাংস অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুসের বিকল্প কাজ করার মাধ্যম হলো এই একমো। এবং অবশ্যই এটি সাময়িক এবং অবশ্যই এটি সেই রকম ক্রিটিক্যাল এবং ঝুঁকিপূর্ণ রোগের ক্ষেত্রে প্রযোজ্য যাদের খুবই ক্ষীণ হলেও বেঁচে ওঠার সম্ভাবনা আছে। যাদের ক্ষেত্রে বেঁচে ওঠার কোনো সম্ভাবনাই নেই, যেমন ব্রেন ডেড হয়ে গেছে অথবা একজন ক্যান্সারে আক্রান্ত শেষ পর্যায়ের রোগী, যাদের আসলে বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নাই, তাদের ক্ষেত্রে একমোর চিকিৎসা ব্যবস্থা প্রযোজ্য নয়। এখন আমরা আরেকটু গভীরে গিয়ে যদি আলোচনা করতে চাই, কাদের আসলে একমো আমরা দিতে পারি বা লাগবে। ধরুন একজন ব্যক্তি হঠাৎ করেই তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কবলে পতিত হয়েছে, সেক্ষেত্রে একমো প্রযোজ্য হতে পারে যদি দ্রুত তিনি কোনো একমো সাপোর্ট আছে এরকম হসপিটালের ইমার্জেন্সিতে আসতে পারেন। আমরা অত্যন্ত ক্রিটিক্যাল সেপসিসের রোগী, মানে যারা তীব্র ইনফেকশনের কবলে আক্রান্ত হয়ে ফুসফুসের কার্যক্ষমতা ফুরিয়ে গেছে, এরকম ক্ষেত্রেও ফুসফুসটাকে সাময়িকভাবে যদি আমরা বিকল্প ব্যবস্থায় সাপোর্ট দিতে পারি এবং তার ফুসফুসটা সুস্থ হয়ে ওঠার মতো পর্যায়ে নিতে পারি, সেক্ষেত্রে ফুসফুসের তীব্র ইনফেকশন, যেমন আমরা অনেকেই দেখেছি এই কোভিড সময়ে অনেকেই তীব্র কোভিড আক্রান্ত হয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বা আমাদের আইসিইউগুলোতে ভর্তি হয়েছেন। সেখানে অনেকভাবেই তাদেরকে আমরা অক্সিজেন প্রোভাইড করার চেষ্টা করেছি। তার মধ্যে তাদের আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট, তাদের হাই অক্সিজেন প্রোভাইড করা, এগুলো যেমন ছিল। কোনো কোনো দেশে যাদের একমো সাপোর্ট সিস্টেমটা অনেক স্ট্রং বা একমোর অ্যাভেইলেবিলিটি অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই ধরনের কোভিড আক্রান্ত তীব্র ফুসফুসের ইনফেকশন জনিত রোগীগুলিকেও একমো সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে। এছাড়াও যে কোনো কারণে যদি কারো হার্ট বা লাংস সাময়িকভাবে বিকল হয়ে পড়ে, তাদেরকে এই একমো সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে তোলার সুযোগ নেওয়া যেতে পারে। তবে এর কথাও মনে রাখতে হবে যে একমো সাপোর্ট এর কারণেও অনেক ঝুঁকিপূর্ণ রোগীর ঝুঁকির মাত্রা বাড়তে পারে, কারণ প্রত্যেকটা ক্রিটিক্যাল সাপোর্ট সিস্টেমের উপকারিতাও যেমন আছে, অপকারিতাও আছে। এগুলো মাথায় রেখে আমাদেরকে যে কোনো চিকিৎসা ব্যবস্থা মানুষের উপকারের জন্য কাজে লাগানোর চেষ্টা করতে হয়। সাধারণতভাবে বলা হয় খুবই ক্রিটিক্যাল বা সংকটাপন্ন রোগীর চিকিৎসা ব্যবস্থায় একমো দেওয়ার পরও এর মৃত্যু হার বা মর্টালিটি রেট 40 to 60%। তার মানে যে রোগীগুলি অতিপন্ন রোগীর চিকিৎসা ব্যবস্থায় একমো দেওয়ার পরও এর মৃত্যু হার বা মর্টালিটি রেট 40 to 60%। তার মানে যে রোগীগুলি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে একমো দেওয়ার পরও
তাদের মৃত্যু হার কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি যখন এভাবে চিন্তা করবেন যে এই সমস্ত রোগীর যদি একমো দেয়া না হতো, তাহলে হয়তো মৃত্যুর হার বা মৃত্যুর ঝুঁকি ৮০ থেকে ১০০% পর্যন্ত হতো। তখন আপনি বুঝতে পারবেন যে একমো আসলে অতিমাত্রায় সংকটাপন্ন রোগীদের জন্য একটি মুক্তির উপায় হতে পারে। হার্ট সার্জারির ক্ষেত্রে বা আমাদের যেহেতু হার্ট সার্জারি বিভাগ আছে, এই হার্ট সার্জারি বিভাগে আমরা একমো মেশিনটাকে দেখা যায় যে যারা তীব্র হার্ট ফেলিয়ারে আক্রান্ত, এই ধরনের সংকটাপন্ন রোগী, অথবা যারা দেখা গেছে যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে আছে, এই ধরনের রোগীর ক্ষেত্রেও আমরা এই একমো সাপোর্টটা দিয়ে তাদেরকে সাময়িকভাবে পরবর্তী চিকিৎসার জন্য, যেমন তীব্র হার্ট ফেলিয়ার আক্রান্ত রোগীর পরবর্তী চিকিৎসা বলতে আমরা এলভ্যাড বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস ইমপ্ল্যান্টের মতো চিকিৎসা, এমনকি হার্ট ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসার জন্য একটা পেশেন্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি। কারণ একমোতে একটা পেশেন্টকে ১ থেকে ৩ মাস পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি। একমো সাপোর্ট সিস্টেম বা একমো মেশিনটি বেশ কয়েক প্রকারের হয়ে থাকে, বেশ কয়েকটি জেনারেশনের হয়ে থাকে। আমাদের ইউনাইটেড হসপিটালে যে একমো মেশিনটি রয়েছে সেটা অতি আধুনিক সর্বশেষ সংস্করণের একটি সেন্ট্রিম্যাগ একমো সিস্টেম। এই একমো মেশিনের যে পাম্পটি হার্টের কাজটি সাময়িকভাবে করে দেয়, সেই পাম্পটি আমাদের সেন্ট্রিম্যাগ কনসোলের সবচেয়ে আধুনিক, এবং এর যে রোটর সিস্টেম সেটা একটি ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজিতে কাজ করে বিধায় এর ব্লাড ট্রমা বা রক্তের ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে, এবং এটি সবচেয়ে আধুনিক পাম্প মেশিন একমো কনসোলের জন্য। সো আমরা এই কথা বলতেই পারি যে ইউনাইটেড হসপিটালে যে একমো মেশিনটি রয়েছে সেটি মানুষের জন্য সবচেয়ে আধুনিক এবং খুব ভালো একটি সাপোর্ট সিস্টেম হতে পারে।